আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। এক ভাই প্রশ্ন করেছেন, ভার্চুয়াল রিয়েলিটি দেখা বা উপভোগ করা জায়েজ আছে কিনা। আচ্ছা, প্রিয় দর্শক, ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর এমন এক প্রযুক্তি, এটি যেখানে বিশেষ এক ধরনের চশমা পরে মানুষ নিজেকে ঘটনার ভিতরে অনুভব করার চেষ্টা করে, যেটা আপনি মনে করবেন যে যেন আপনি ঘটনাস্থলেই উপস্থিত আছেন, এমনটা মনে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি ইসলামে বৈধ? দেখুন, আমরা ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপারে, সাধারণ ভিডিওর ব্যাপারে যে হুকুম ফোনের, সেই একই হুকুম ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপারে। কন্টেন্ট আপনি যেটা দেখছেন সেটা যদি ইসলামিক লেকচার হয়, কোরআন তেলাওয়াত হয়, তারপরে কাবা শরীফ, ঐতিহাসিক স্থান, শিক্ষামূলক অথবা উপকারী বিষয় হয়, তাহলে সেটা দেখা বৈধ আছে এবং জায়েজ হবে। বরং সেটা যদি উপকারী অথবা ইসলামিক শিক্ষণীয় কোনো বিষয় হয়, সেক্ষেত্রে আপনি সওয়াবেরও আশা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যদি সেখানে অশ্লীলতা, নগ্নতা, গান বাজনা অথবা গুনাহের উৎসাহ দেয় এমন কোনো ফুটেজ বা কন্টেন্ট থাকে, তাহলে সেটা মোবাইলেই হোক অথবা ভিআরেই হোক, আমাদের জন্য সর্বদাই হারামই হবে এবং আমাদের জন্য সেটা কোনোভাবেই দেখা বা উপভোগ করা সুযোগ থাকবে না এবং উচিত হবে না। প্রিয় দর্শক, সহিহ বুখারী এবং মুসলিম শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, উভয় জায়গায় বর্ণনাটি এসেছে যে রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, চোখেরও জিনা আছে এবং তার জেনা হচ্ছে দেখা। এই জন্য আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে যে আমি যে কন্টেন্টটা দেখছি অথবা আমি যে ফুটেজ দেখছি বা শুনছি, সেটা আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধের কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে। মৌলিকভাবে যদি আমরা শুধুমাত্র এই বিষয়গুলোকে একটু অ্যানালিসিস করার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য এইসব বিষয়গুলো সহজেই আমাদের সামনে স্পষ্ট থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো ভিআর প্রযুক্তি নিজে হারাম নয়, কিন্তু কন্টেন্ট হারাম হলে সেটা দেখে হারাম হবে এবং হালাল হলে বা উপকারী বিষয়বস্তু হলে সেটা আমাদের জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের চোখ, কান ও অন্তরকে পবিত্র রাখার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।